এজন্য আপনি যখন তাসবিহে ফাতিমি পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আমার আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটি সাউন্ডে সাউন্ডে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। এরপরে বান্দা যেটা চাবে তাকে সেটা তো দেবই, আর আমি তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেই। আমল করা যাবে? বলেন না আমল করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো, দুইটা অঙ্গের যদি হেফাজত আমরা দিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিও গ্যারান্টি দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিসের জিম্মাদার আমি নবীকে দিতে হবে। দুইটা জিম্মাদার, একটা হলো আমাদের জবান, আরেকটা হলো আমাদের লজ্জাস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি তার লজ্জাস্থানকে এবং তার জবানকে, যে জবান আল্লাহর জন্যই আল্লাহর জিকিরে মশগুল থাকবে, যে জবান দিয়ে কখনো গালিগালাজ খারাপ হবে না, এমন যদি একটা জবান আমাকে উপহার দিতে পারো, আর যেই পুরুষাঙ্গ, যেই স্ত্রীয়াঙ্গ, যে লজ্জাস্থান, যেটা তোমার অপরাধ করার মূল চাবিকাঠি ছিল, তুমি যদি সেটার গ্যারান্টি দিতে পারো, তাহলে আদমানু লাহুল জান্নাহ, আমি নবী বললাম তার জান্নাতের জিম্মাদার আমি নবী নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের জিম্মাদারি নবীজি নিজে নিয়ে গেলেন। মান ইয়াদমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, তার বাক শক্তি, জবান শক্তি, কথা বলা শক্তি, এবং তার দুই পায়ের মধ্যে যে লজ্জাস্থান, এই দুইটাকে যে গ্যারান্টি দিতে পারবে, নবীজি বলেন আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন খসলাতান লাম ইয়াহফাজহুমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি দিতে পারবে, দুইটি অভ্যাস তার মধ্যে থাকবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল। এটা হলো অনেক সহজ, কিন্তু মানুষ আমল করবে না। এটা কিন্তু সহজ। যে আমলগুলো বললাম, আমলগুলো সহজ না কঠিন? বলেন, আমলগুলো কি সহজ না কঠিন? সহজ আমল, কিন্তু আমরা করব না। কম মানুষ করবে, অধিক মানুষ করবে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার শুনুন আয়াতুল কুরসির কথা। 5 ওয়াক্ত নামাজ শেষে যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আয়াতুল কুরসি নিয়মিত যেই ব্যক্তি পাঠ করবে, ইন্তেকাল করার সাথে সাথে ফেরেশতারা তার রূহখানাকে নিয়ে, আজরাইলের সহযোগী যারা থাকবে, এই রূহ কবজ করার ফেরেশতারা তার রূহখানাকে নিয়ে সরাসরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আয়াতুল কুরসি খানা এমন, নবীজি বললেন লোকটা মরে না তাই জান্নাতে যায় না, লোকটা মরবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। এটা এমন এক গুরুত্বপূর্ণ আমল, কঠিনতম আমল। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই গুরুত্বপূর্ণ আমলটুকু কখনোই ছেড়ে দেয়া যাবে না। আপনি নামাজ সালাম ফিরালেন, কোনো কাজ নাই, 1 মিনিট সময় লাগবে যদি ভালো মুখস্থ থাকবে, 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগবে যদি একটু কম কম পড়তে পারেন। 2 মিনিটের মধ্যে আয়াতুল কুরসির আমল হয়ে গেল। কারণ নামাজ পড়লেন, আল্লাহর হুকুম পালন করলেন, নামাজ শেষ করার পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতের গ্যারান্টিটা আপনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যান। যদি নিয়ে যেতে চান তাহলে এই আমলটা আপনি প্রতিনিয়ত করেন। নামাজ শেষ, ফরজ নামাজ শেষ, দৈনিক 5 ওয়াক্ত যদি এভাবে আপনি পড়তে পারেন, আমল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি এমন আমলটা প্রতিনিয়ত লোকে করে যায়, তাহলে ইন্তেকাল করতে বাকি জান্নাতে তার রূহটা আমি দিতে আর কোনো দেরি করব না। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে কেউ যদি ঘুমানোর পূর্বে আমলটা করে, কিসের পূর্বে বলেন? ঘুমানোর পূর্বে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমায়, সারা রাত তার জন্যে আল্লাহ তাআলা কতিপয় অসংখ্য গণিত রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। ফজরের এক হাদিসে এমন এসেছে, ফজরের নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে তাকে সারা দিন সিকিউরিটি দিয়ে রাখার জন্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ পড়েন না?